আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের নিয়মিত বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আমার সাথে আছেন রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত জামিয়াতুল মানহাল মাদ্রাসার উস্তাজুল হাদিস, ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদী হোমস জামে মসজিদের খতিব মুফতি আদনান মাসউদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত আছেন সারিনা আলম কনস্ট্রাকশন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান অ্যান্ড সিইও মোহাম্মদ শামসুল আলম সুমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা মুফতি আদনান মাসউদ আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের মধ্যে এবং দেশে অনেক সময় দেখতে পাই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, এই বিষয়টা খুবই একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে প্রতারণা করার যে পরিণাম রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটা ভয়াবহ, আপনি একটু এ বিষয়ে বলবেন। যে কোনো ধরনের প্রতারণাকে ইসলাম অত্যন্ত গর্হিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। মুমিনরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, আত্মসাৎ করা সম্পূর্ণ রকম হারাম, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে মুসলিম উম্মাহকে এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন। নবীজি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। যেটার মূল কথা, সার কথা হলো, একজন মুমিনের গায়ে যেরকম আঘাত করতে পারবে না, একজন মুমিনের অর্থ কোনোভাবে আত্মসাৎ করতে পারবে না, তদ্রূপভাবে একজন মুমিনের কর্তব্য হলো আরেক মুমিনের সম্মানও সে বজায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আত্মসাৎ করবে, সে যা আত্মসাৎ করবে এই দুনিয়ার জীবনে, কিয়ামত দিবসে শাস্তি স্বরূপ সে আত্মসাৎকৃত বস্তু মাথায় নিয়ে তার কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। অত্যন্ত কঠোর এই বিষয়। ইসলাম বলে আত্মসাৎ করার পরিণাম ভয়াবহ রকম। দুনিয়ার জীবনেও এর পরিণতি ভয়াবহ হবে। নবীজি বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোনো মুসলমানকে ধোঁকা দিবে, আত্মসাৎ করবে, প্রতারণামূলক কোনো কর্মকাণ্ড পরিচালিত যে করবে, সে মুসলিম উম্মার অন্তর্ভুক্তিই থাকবে না। আর কিয়ামত দিবসে তার জন্য এবং পরকালে জাহান্নামের ভয়াবহ পরিণতি তার জন্য অবশ্যই অপেক্ষা করে আছে। এই জন্য আত্মসাতের পরিণতি কখনোই ভালো কিছু হতে পারে না, ভয়াবহ রকম। এই বিষয়ে আমাদেরকে সতর্কতা কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে। মোহাম্মদ শামসুল আলম সুমন, আপনার কাছে জানতে চাই, আপনি তো দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে যুক্ত আছেন, প্রপার্টি বিজনেস, ল্যান্ড বিজনেস। তো বাজারে এমন অনেক ঘটনা আমরা দেখতে পাই ইদানিংকালে যে একটি জমি বা একটি ফ্ল্যাট একাধিক ব্যক্তির নামে নামকরণ করা আছে, একাধিক ব্যক্তির কাছে বিক্রি করছে, অথচ এটার আসল মালিক যে, তাকে খুঁজে পাওয়া যায় না বা তার কাগজপত্র তার কাছেই থাকে। তো এই যে একটা প্রতারণার একটা হিড়িক পড়ে গেছে, এই প্রতারণাগুলো আসলে কেন ঘটে, এটা আপনারা কিভাবে মূল্যায়ন করেন? ল্যান্ড প্রপার্টি বিজনেসে একই প্রপার্টি, একই ফ্ল্যাট অথবা একই প্লট একাধিক ক্রেতার কাছে বিক্রি করার অনিয়মগুলি হয়ে থাকে। এই অনিয়মগুলি আসলে একজন প্রকৃত ব্যবসায়ী যে, সে আসলে এটা করে না এবং করা উচিত না। অনেক সময় দেখা যায় যে একটি ফ্ল্যাট যে মূল্য নির্ধারণ হয় ওই মূল্যে বিক্রি করা হয়। সাপোজ 1 কোটি টাকা একটা ফ্ল্যাট বিক্রি করা হলো। এখন আরেকজন ক্লায়েন্ট বিক্রি করার পরে এসে হয়তোবা বিক্রেতাকে বা ওই কোম্পানিকে লোভ দেয় যে আমি 1 কোটি 20 লাখ টাকা দেবো, এই ফ্ল্যাটটাই আমার লাগবে অথবা এই প্লটটা আমার লাগবে। তখন কোনো অসাধু ব্যবসায়ী ব্যবসার অতীব লোভে পড়ে সেই কাজটা করে থাকে। এটা 2023 সালে বাংলাদেশে যে আইন হয়েছে, এই আইন অনুযায়ী যদি একই জিনিস বা দলিল জালিয়াতি করা অথবা পরিমাণে কম আছে বেশি বিক্রি করে দেওয়া অথবা ওয়ারিশান সম্পত্তি একজনের সব বিক্রি করে দেওয়া, এরকম যদি জালিয়াতি প্রমাণ হয় তাহলে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশ হয়েছে, যার কারণে এখন এই জালিয়াতি অনেক কমে যাচ্ছে। কিন্তু একজন প্রকৃত ব্যবসায়ী, একজন মুমিনদার ব্যবসায়ী কখনো এটা করতে পারে না। আসলে ব্যবসাটা তো শুধু ব্যবসা না, এটা একটা সেবাও। এই সেবার মাধ্যমে মানুষকে উপকার করেই আসলে ব্যবসাটা করতে হবে। জমি জমা সম্পত্তি কেনা বেচায় একজনের জমি একাধিক জনের কাছে বিক্রি করে দেওয়ার যে প্রবণতা এবং যে প্রতারণা, এর জন্য আসলে শরীয়তে কি ধরনের বিষয় এবং কি ধরনের নীতি নির্ধারণ করা আছে এবং ইসলাম ও শরিয়ার সুনির্দিষ্ট হুকুম কি, এ বিষয়ে একটু আলোচনা করবেন।
যে কোনো ধরনের প্রতারণাই তো ইসলামী শরীয়তে নিষিদ্ধ। সেখানে জমি জামা কেন্দ্রিক প্রতারণার বিষয়ে আরও সুস্পষ্ট কোরআন এবং হাদিসের বিবরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি, যে ব্যক্তি 1 বিঘত জায়গা পরিমাণও যদি কেউ একজনের থেকে অপরের হক অন্যায়ভাবে কেউ যদি মেরে খায়, তাহলে নবীজি বলছেন কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। এটা কত ভয়াবহ রকমের আমাদের জন্য সতর্কবার্তা। তো যে কোনো ধরনের প্রতারণাই যেখানে নিষিদ্ধ, জমি জামা সংক্রান্ত প্রতারণা আরও বেশি গুরুতরভাবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে দেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে বলছেন, এক মুমিন আরেক মুমিনের সম্পদ অন্যায়ভাবে কোনোভাবেই গ্রাস করতে পারে না। সেখানে একটা জমিকে একাধিকবার বিক্রি করা, অথবা এই ক্ষেত্রে একজনের হক আরেকজনে গ্রহণ করা, ওয়ারিশ সম্পত্তির মধ্যে আমাদের দেশে যে জাতীয় ব্যাপক পরিমাণে প্রতারণা, এক আত্মীয় আরেক আত্মীয়র সম্পদ হক অন্যায়ভাবে বিনষ্ট করছে, সেখানে একজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার বিষয়টা যেমন আসছে, আবার আত্মীয়র হক নষ্ট করার বিষয় আসছে। একই সাথে 3টা অন্যায়, প্রতারণা, জমির হক নষ্ট করা এবং আত্মীয়তার হক নষ্ট করা, এগুলো আমাদের সমাজের মধ্যে খুব বেশি চলে আসছে। তো সেই ক্ষেত্রে ইসলামী শরীয়তে এবং যেখানে ইসলামী আইন ব্যবস্থা সুস্পষ্টভাবে রয়েছে, সেখানে তো এটার বিচার ব্যবস্থা আছেই। তবে ইসলাম আমাদেরকে, মুসলমানদেরকে এ বিষয়ে সরাসরি সতর্ক করে এবং যেন আমরা এগুলো থেকে বিরত থাকি, এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা বলি। একজন সাধারণ ক্রেতা যখন সে একটা ফ্ল্যাট বা একটা প্রপার্টি কিনতে যাবে, তখন সে কিভাবে বুঝবে যে এটা নির্ভেজাল? আপনি তো অনেক দিন ধরে এই লাইনে কাজ করছেন। এই ভেজাল যেই ফ্ল্যাটগুলো বা যেই জমিগুলোর মধ্যে ঝামেলা আছে, এগুলো বোঝার আসলে উপায়টা কি? এই জটিলতার কারণে কিন্তু মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে। তারা বুঝতে পারছে না যে আসলে কোন জমিটা নির্ভেজাল এবং কোনটা নিষ্কণ্টক। আসলে ল্যান্ড প্রপার্টি ব্যবসায় ব্যবসার চেয়ে জবাবদিহিতা এবং স্বচ্ছতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি। একজন ক্রেতা যখন আমাদের মতো ব্যবসায়ীদের কাছে আসে একটা ল্যান্ড অথবা একটা ফ্ল্যাট কিনবে, তার অনেকগুলি বিষয় দেখতে হবে। এখানে আমি যদি ঢাকার কথা বলি, ঢাকাতে 4টা জরিপ সম্পূর্ণ হয়েছে। একটা হলো ক্যাডাস্ট্রাল সার্ভে CS, একটা হলো স্টেট অ্যাকুইজিশন SA, আরেকটা হচ্ছে রিভিশনাল সার্ভে RS, আরেকটা হচ্ছে BRS বাংলাদেশ সার্ভে, যেটা আর কি। এই 4টা রেকর্ডীয় মালিক হতে হবে। এখন যেহেতু 2026 সাল, তো 2026 সালে যদি কেউ কোনো প্রপার্টি কিনে, তাহলে তার সর্বশেষ রেকর্ড হচ্ছে BS জরিপ যেটাকে বলে, অথবা BRS জরিপ। এই BS অথবা BRS জরিপে যার কাছ থেকে উনি প্রপার্টিটা কিনছেন তার নামে রেকর্ড আছে কিনা, যদি তার নামে রেকর্ড না হয়ে থাকে তাহলে তার নামে নামজারি হতে হবে। একটা রেকর্ডের পরে যদি কোনো জমি হস্তান্তর করা হয় তাহলে একটা দলিল হবে। এখন এই দলিলের দাতা কে আছেন, সেই দাতা BDS বা BRS অথবা BS জরিপের সর্বশেষ রেকর্ডে তার নাম আছে কিনা, আবার সে যে BS এর রেকর্ড করিয়েছে RS এ যে মালিক ছিল তার কাছ থেকে সে কিনেছে কিনা সেটা দেখতে হবে। আবার RS এ যে মালিকের আগে যে RS এ যে সে আসলো, তাহলে সেই মালিক আবার স্টেট অ্যাকুইজিশনে SA তে তার নাম আছে কিনা। যদি তার নাম না থেকে থাকে তাহলে সে আরেকটা দলিল সৃজিত হয়েছে, সেই দলিলটাকে আমরা ভায়া দলিল বলবো। এই ভায়া দলিলটা আছে কিনা সেটা দেখতে হবে। আবার SA তে যার নাম রেকর্ড হয়েছে সে CS থেকে কীভাবে মালিক হলো। CS এ তো নর্মালি এই জমিগুলি সরকার সবাইকে বর্গা দিয়েছিল, সে ব্রিটিশ সরকার। এই বর্গা চাষিরাই একসময় CS এ দখল সূত্রে মালিক হয়েছেন। তারপর যখন 1950 সালের পর স্টেট অ্যাকুইজিশন আসলো, তখন ওই বর্গা চাষির পরবর্তী প্রজন্ম অথবা সে যদি কারোর কাছে বিক্রি করে থাকে সে মালিক রেকর্ডভুক্ত হয়েছে। এই 4টা রেকর্ড যদি কেউ দেখে, এবং এই 4টা রেকর্ডের পরে আমরা যারা বিল্ডার্স কোম্পানি আছি, আমরা হয়তো অনেক জমি ক্রয় করি না, আমরা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে থাকি। এখন এই পাওয়ার অফ অ্যাটর্নিটা যে অরিজিনাল মালিক আছে তারা আমাদেরকে দিয়েছে কিনা, তাহলে একজন ফ্ল্যাট ক্রেতার অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নিটা দেখতে হবে, এবং সে কোন ফ্ল্যাটটা কিনছে, ওই ফ্ল্যাটটা আমার ভাগে পড়েছে কিনা, ডেভেলপারের ভাগে পড়েছে কিনা। যেমন আমরা রেশিওতে কাজ করি, 50-50 রেশিওতে একটা বাড়ির কাজ করলাম, আমার হয়তো জোর সংখ্যাগুলি পড়লো 2 তলা 4 তলা 6 তলা 8 তলা। এখন উনি যদি 9 তলার কোনো ফ্ল্যাট কিনতে আসে, একজন ব্যবসায়ী যদি বলে হ্যাঁ 9 তলা আমি আপনাকে দিতে পারবো, উনি যদি ডকুমেন্টসটা চেক না করে, আসলে তো সে 9 তলার ফ্ল্যাটটা রেজিস্ট্রি দিতে পারবে না। তাহলে অবশ্যই যে ক্রেতা থাকবেন ওনাকে কনফার্ম করতে হবে এটা ডেভেলপারের ভাগে পড়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে 7-8 জন ওয়ারিশের সম্পত্তি এটা, তার মধ্যে একজন ওয়ারিশ বিদেশে থাকেন, উনি বিল্ডার্সকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় নাই, তাহলে সেই হিসাবে ওনার পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত এই জমিটা আসলে সঠিকভাবে রেজিস্ট্রি হবে না। আমাদের দেশে রেজিস্ট্রি অফিসে অনেক সময় একটু 19-20 হলেও জমিটা রেজিস্ট্রি হয়ে যায়। আপনি হয়তো খুশি হয়ে যাবেন যে ফ্ল্যাটটা আমার তো রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু এটা যে 2 বছর পরে মামলা মোকদ্দমা হবে না এটার কোনো নিশ্চয়তা নেই।
এখন আমাদের দেশের মানুষেরা আসলে একটা প্রপার্টি যারা কি ক্রয় করে, হয়তো উনি সারা জীবনের জন্য একবারই ক্রয় করেছেন, সেজন্য ওনার নলেজ কম থাকতে পারে। না জানাটা কোনো অপরাধ না, বরং জানতে হবে। জানতে হলে উনি না হলে উনি একজন এক্সপার্ট হায়ার করবে। এই এক্সপার্টগুলি কারা? একজন আইনজীবী হতে পারে, তাও কি যারা দেওয়ানি সাইডের আইনজীবী, ওনাকে অবশ্যই সঠিক লোক খুঁজে বের করতে হবে। এছাড়াও অনেক কনসালটেন্ট আছে, এখন ল্যান্ড কনসালটেন্ট আছে, কনসালটেন্টের মাধ্যমে উনি জমিটা যাচাই বাছাই করে নিলে আশা করা যায় উনি বড় রকমের সমস্যায় পড়বে না। এ পর্যায়ে আমরা মুফতি আদনান মাসুদ হাফিজাউল্লাহ আপনার কাছে জানতে চাই, সমাজ ব্যবসায়িক খাতে আমরা দেখতে পাই যে আত্মসাৎ প্রতারণা দিন দিন কিন্তু বেড়েই চলছে, এবং এই প্রবণতাটা মানুষের মাঝে এত বেশি হয়ে গেছে যে মানুষ এখন অন্যের জিনিসটা নিজের মনে করেই ব্যবহার করতে থাকে, তার মাঝে কোনো নীতি নৈতিকতার বিষয়গুলো একদমই নাই বললেই চলে। তো এই প্রবণতা রোধে ইসলামিক নৈতিকতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইসলাম কী ধরনের নীতিমালা দেয় বলে আপনি মনে করেন? প্রথমত এই ক্ষেত্রে আল্লাহর ভয় আমাদের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বারংবার তাকওয়ার কথা বলেছেন। সূরাতুল বাকারা শুরুই হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া অবলম্বনকারীদের জন্য কোরআনকে হিদায়াত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বহু জায়গায় ইমানদারদেরকে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথ রূপে ভয় করো। তো এই যে প্রতারণা এবং আমাদের সমাজে যে অনৈতিকতার যে চর্চা শুরু হয়েছে, এটার রোধে সর্বপ্রথম আমরা যদি একজন মুমিন মুসলমান হিসেবে নিজের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করতে পারি, আল্লাহর ভয়কে আনতে পারি, তাহলে আমাদের ম্যাক্সিমাম যে অসুবিধা, সেই অসুবিধাগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত আমাদের কিছু চর্চার বিষয় রয়েছে। পরিবারের যে শিক্ষা, পারিবারিক শিক্ষা, পরিবার থেকে একটা সন্তান যখন তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে একদম তার শৈশবে এই চর্চার মধ্য দিয়ে, নৈতিকতার চর্চার মধ্য দিয়ে সে যখন বড় হবে, তখন এটা তার জন্য দেখা যাবে যে পরবর্তীতে তার কর্মজীবন এবং সে যখন বড় হয়ে উঠবে, এই অনৈতিক বস্তুগুলো তার কাছে চর্চার মধ্যেই অন্যায় বলে তার কাছে বিবেচিত হতে থাকবে। তৃতীয়ত আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে আলাদাভাবে, পৃথকভাবে এই বিষয়ে সুনির্দিষ্ট ক্লাস এবং কিছু শিক্ষা কার্যক্রম অবশ্যই রেখেছে। এই জায়গাগুলোতেও আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এর বাহিরে সামাজিকভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রতি বছর হাজারো হাজারো মাহফিল হয়, যেখানে লাখো কোটি মানুষ দ্বীনি নসিহাত দেশের উলামায়ে কেরামের কাছ থেকে শোনেন। প্রতি সপ্তাহে বাংলাদেশে প্রায় 3 লাখ থেকে 4 লাখ মসজিদ রয়েছে, যে মসজিদগুলোতে জুমার নামাজে বাংলাদেশের কোটি কোটি তাওহীদি জনতা নামাজের মধ্যে অংশগ্রহণ করেন। এখানেও আমাদের নৈতিকতার যে মেসেজ, নৈতিকতার যে বার্তা, এই বার্তাটুকু যদি আমরা খতিব যারা আছি, আমরা ওয়াজ মাহফিলে যারা আলোচনা করি, আমরা যদি এই নৈতিকতার আলোচনাগুলোকে আমাদের সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে পারি, ইনশাআল্লাহ এই অনৈতিকতার চর্চা আমাদের সমাজ থেকে ধীরে ধীরে প্রতিরোধ হয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে শামসুল আলম সুমন আপনার কাছে শেষ প্রশ্ন এবং ছোট্ট করে জানতে চাই, প্রপার্টি কেনাবেচায় এই ধরনের জালিয়াতি এবং প্রতারণার যেই সাধারণ মানুষ ধোঁকায় পড়ে যাচ্ছে, তারা আসলে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে? আপনি তো একটু আগে অনেকগুলো কাগজপত্রের কথা বলেছেন, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কাগজপত্রগুলো যে এগুলো যাচাই করতেই হবে, এগুলো যাচাই না করে কেউ যদি স্টেপ নেয় তাহলে সে সবচেয়ে বড় প্রতারণার ভিতরে পড়ে যেতে পারে বলে আপনি মনে করেন? আমি একজন বিল্ডার্স হিসাবে, যেহেতু আমার কোম্পানি সারিরাম কনস্ট্রাকশন কোম্পানিতে যারা ফ্ল্যাট কিনবে বা অন্য এরকম রিনাউন কোম্পানিতে যারা ফ্ল্যাট কিনবে, তাদের প্রতি আমার মেসেজ থাকবে এটা, আপনারা চাকচিক্য দেখে, একটা খুব সুন্দর বাড়ি দেখে, একটা রেডি একদম ফ্ল্যাট দেখেই অস্থির হয়ে যাবেন না। আপনাকে মনে করতে হবে এটা আপনার একটা অর্থনৈতিক বিনিয়োগ, এটা হয়তো আপনার জীবনের সর্বশেষ বিনিয়োগ। সেজন্য আপনি অবশ্যই খেয়াল করবেন যে সরকারি যে নীতিমালা এবং যে অনুমোদনগুলি নিতে হয়, একটা বাড়ি বানাতে হলে বিভিন্ন সংস্থা থেকে অনুমোদন নিতে হয়, এই অনুমোদনগুলি যথাযথভাবে আছে কিনা এবং আপনার যথেষ্ট নাগরিক সুবিধা আছে কিনা, আপনার ফায়ার সেফটি আছে কিনা, এবং এই ফ্ল্যাটটা আর কোথাও বিক্রি হয়েছে কিনা, সেই জন্য আপনি রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়ে এনইসি বলে এটাকে, এনইসি সংগ্রহ করা, এবং সম্ভব হলে এই ফ্ল্যাট বা এই বাড়ি নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা সেটা আদালতের চার্জশিংয়ের মাধ্যমে বের করে তারপরে আপনি একটা ডিসিশন নেবেন। এখানে তাড়াহুড়া করার কিছু নেই। যদি আপনার কপালে থাকে, ভাগ্যে যদি থাকে, আপনি বিশ্বাস করবেন আল্লাহ যদি আপনার জন্য এই সম্পদ কবুল করে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ফ্ল্যাটটা কিনতে পারবেন। এতে তাড়াহুড়া করবেন না। অনেক সময় বিল্ডার্স কোম্পানি আপনাকে বা যে প্রপার্টি সেলার সে চাপ দেবে যে একটু কমাই দিব, আপনি ভাই যদি একসাথে টাকা
টাকাটা দিয়ে দেন, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন, আমি আপনাকে একটু সুযোগ করে দিব, এই সুযোগের ব্যবহার সদ্ব্যবহার আপনি নেবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবেন, যতক্ষণ পর্যন্ত অনুমোদন সার্টিফিকেটগুলি আপনি না দেখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রপার্টি কিনবেন না। তাইলে আপনি প্রতারণার হাত থেকে হয়তো বাঁচতে পারবেন। আর সব কিছুর ইয়াতে আসলে আল্লাহর উপর তোয়াক্কাল রাখতে হবে, এবং আপনার তকদির যদি ঠিক থাকে, আল্লাহ যদি আপনাকে সহায় হয়, তাহলে হয়তো আপনি সঠিকভাবে একটা সঠিক সম্পদ কিনতে পারবেন। সম্পদ কিনতে হলে একদম উপর থেকে অর্ডার না আসলে আপনি পারবেন না। জি, অনেক ধন্যবাদ মুফতি আদনান মাসুদ হাফিজাল্লাহ। আপনার কাছে একদম শেষ ছোট্ট করে জানতে চাই, এই যে দুনিয়ায় আমরা সম্পদের মালিক হই, এই বিষয়ে সম্পদের মালিক না হওয়ার বিষয়ে কি কোনো ইসলামে দিক নির্দেশনা আছে, নাকি আসলেই সম্পদ যেগুলো আছে সেগুলোকে প্রপার ইউটিলাইজেশন বা প্রপার ওয়েতে ব্যবহার করার বিষয়ে ইসলামে আছে? একজন মানুষের জীবনে সম্পদ, এটাকে ইসলাম শুধু অনুমোদন করে বিষয়টা এমন না, বরঞ্চ দুনিয়ার মৌলিক যে সকল নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলোর মধ্যে মানুষের নিজস্ব সম্পদের মালিক হওয়া, এটা ইসলাম উৎসাহ প্রদান করে। তবে সম্পদ উপার্জনের ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি অথবা অহেতুক অপ্রয়োজনীয় সম্পদ বৃদ্ধি করা বা সম্পদ বৃদ্ধির মধ্যেই কেবলমাত্র পড়ে যাওয়া, এটাকে ইসলাম অনুৎসাহিত করে। ইসলাম আমাদেরকে কনাআত বা অল্পে তুষ্টি শিক্ষা দেয়, তবে আমার নিজস্ব সম্পদের মালিক হওয়া এই বিষয়ে ইসলাম নিরুৎসাহিত করে না। নিজস্ব ঘর বাড়ি সম্পদ থাকতে পারে, আমরা নিজস্ব ঘর বাড়ি সম্পদের মালিক হব, কিন্তু সেটি করতে গিয়ে আমরা অতিমাত্রায় লোভী হব না এবং অন্যের হক নষ্ট করব না। যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুকরিয়া সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।